সাকিব, ঋষভদের প্রশংসায় মিসাব ও শোয়েব। নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এর খুব কাছে পৌঁছে গেছে। 16 জুন বাংলাদেশের 17 জুন নেপালের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলে তো কথাই নেই, হারলেও সুপার 8-এ যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে ডি গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে তুলে নেওয়া জয়ে বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক 2 অধিনায়ক মিসাব উল হক ও শোয়েব মালিক। হাম স্পোর্টের অনুষ্ঠান দ্য ফ্লিক মিসাব বলেছেন, সাকিবের মনে হয় 17 বছর ধরে খেলেছে, বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। ওর আত্মবিশ্বাসের জন্য এটা রান পাওয়া দরকার ছিল। দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, শুধু রানই করেনি, কর্তৃত্ব দেখিয়েছেন। গুরুত্বের উইকেট চলে গিয়েছিল, সে ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে 160 রান করার মতো মঞ্চ করে দিয়েছেন। মিসাব আরও বলেন, মুস্তাফিজও দারুণ বোলিং করেছেন, বাংলাদেশের উইকেটের মতো উইকেট ওর স্লোয়ার ব্যাটসম্যান বুঝতেই পারেনি। ঋষাদও দুর্দান্ত বোলিং করেছেন। সামনের ম্যাচ জিতে এরা যদি সুপার 8-এ যায়, ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে। কন্ডিশনও তাদের জন্য মানসম্মানই হবে। একই অনুষ্ঠানে মালিক প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুলেরও। নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারের প্রথম 5 ব্যাটসম্যানের সবাই শুরু পেয়েছেন। আজকের ম্যাচে অধিনায়ক তো গুরুত্বপূর্ণ ছিল। ওদের বিক্রমজিৎ সাকিবের বলে 2টি, ঋষভদের বলে 1টি ছক্কা মেরেছে। অধিনায়ক হিসেবে সে নাজমুল তখন তৎপর ছিল, সঙ্গে সঙ্গে সে মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে, কারণ বাঁহাতি ব্যাটসম্যানদেরকে বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটাই হয়েছে, মাহমুদুল্লাহর এসে উইকেট নিয়ে নেই। মুস্তাফিজের প্রশংসা করে মালিক বলেন, তাদের বোলিং আক্রমণ দারুণ, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে, যেখানে স্পিনাররা বড় ভূমিকা থাকে। বাংলাদেশের কাছে মুস্তাফিজ আছে, ও স্কোয়ার বল যারা বেশি খেলেনি তাদের জন্য বোঝাটা কঠিন, সেটা দেখা গেছে ম্যাচে। নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গিয়েছিল, যে কারণে মুস্তাফিজুর 4 ওভার বোলিং করে মাত্র 12 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। সাকিবের ফর্মে ফেরা দারুণ কিছু মনে মানছেন ভারতের সাবেক পেসার অরুণ ইউপিসিএল ইউকেনফুল। তিনি বলেন, সাকিবের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিং বোলিং দুটো আজ সাকিব ভালো করেছে, উইকেটও পায়নি, তবে উইকেট ওর প্রাপ্য ছিল। শেষ 2 ওভার গুরুত্বপূর্ণ সময় 10 রান দিয়েছে। ঋষাদও বোলিং স্বতন্ত্র বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন অরুণ। আমার মনে হয় বাংলাদেশ সুপার 8-এ যাবে। শুরু থেকে ঋষাদ ভালো বোলিং করেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রভাব ফেলার মতো পারফরমেন্স করেছিল তার। বাংলাদেশের বোলিং বিভাগ খুব ভালো করেছে, একে অন্যকে সমর্থন করেছে। মাহমুদুল্লাহ নেওয়া উইকেটও গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক লেগ স্পিনাররা ব্যাট বোলিং করেন, তবে ঋষাদ হওয়ার বাসিয়ে বল জাক্কানোর চেষ্টা করেন। তো স্পোর্ট টাইম নিউজ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, স্পোর্ট টাইম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সবাই